হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি সিআইএসএল এক্সাম চলছে আজ 2 জুলাই। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তোমাদের ফার্স্ট শিফটে যে সমস্ত প্রশ্ন এসেছে তার সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 20 কোন বিষয়ে আলোচনা করা রয়েছে? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 20-তে আলোচনা করা রয়েছে অপরাধের দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তি সম্পর্কে সুরক্ষা। তো অপরাধের দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তি সম্পর্কিত সুরক্ষা, এটি ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 20-তে বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যানকে? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগরিয়া। অরবিন্দ পানাগরিয়া 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান। অর্থ কমিশনের মেয়াদ 5 বছর। ভারতীয় সংবিধানে 280 নম্বর অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা রয়েছে। তো অর্থ কমিশনের কথা কত নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে? তো 280 নম্বর অনুচ্ছেদে। অর্থ কমিশনের মেয়াদ কত বছর? 5 বছর। চলো নেক্সট। কত সাল থেকে অলিম্পিকে লন টেনিস খেলাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল? লন টেনিস। তো 1896 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে এই লন টেনিস খেলাটি অন্তর্ভুক্ত হয়েছিল। তো প্রথম যে আধুনিক অলিম্পিক হয়েছিল 1896 সালে গ্রিসের এথেন্সে, তখন থেকেই কিন্তু লন টেনিস খেলাটি অন্তর্ভুক্ত হয়েছিল। 1896 সালে তখন শুধুমাত্র পুরুষদের জন্যই এই লন টেনিস খেলাটি অন্তর্ভুক্ত হয়েছিল অলিম্পিকে। পরবর্তীতে 1900 সালে অলিম্পিকে মহিলাদের টেনিস বিষয়টি আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে পুরুষ এবং মহিলাদের মধ্যে সাক্ষরতার ব্যবধান সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানে পুরুষদের সাক্ষরতার হার 79.19% এবং মহিলার সাক্ষরতার হার 52.12%। তো এবং রাজস্থানের মোট সাক্ষরতার হার হলো 66.11%। ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য বা সাক্ষরতার সবচেয়ে বেশি কেরালা। কেরালার সাক্ষরতার হার সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম হচ্ছে বিহারে। সাক্ষরতার হার সবচেয়ে কম বিহারে, আর সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরালায়। আর মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম রাজস্থানে। রাজস্থানে মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম। চলো নেক্সট। দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় যোজনা কোন মন্ত্রণালয় চালু করেছে? তো দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় যোজনা এটি গ্রামীণ উন্নয়ন মন্ত্রক ভারত সরকার দ্বারা চালু করা হয়েছে। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে। তোমরা আগামীতে তোমাদের যাদের পরীক্ষা আছে অবশ্যই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং চলো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্যটি শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পেয়েছে? ভারতীয় সঙ্গীত নাটক একাডেমি থেকে মোট ভারতনাট্যম, ওড়িশি, কথাকলি, মোহিনীনাট্যম, কত্থক, মণিপুরী, সাত্রিয়া, কুচিপুড়ি এই নৃত্যগুলিকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে। তো ভারতনাট্যম নাচ তামিলনাড়ুর, ওড়িশি উড়িষ্যার, কথাকলি এবং মোহিনীনাট্যম কেরালার, কত্থক উত্তরপ্রদেশ, মণিপুরী মণিপুর, সাত্রিয়া অসম, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট। গুলাবচাঁদ কাটারিয়া বর্তমানে তিনি কোন রাজ্যের রাজ্যপাল? তো গুলাবচাঁদ কাটারিয়া বর্তমানে তিনি অসম রাজ্যের রাজ্যপাল রয়েছেন। তিনি 22শে ফেব্রুয়ারি 2023 সাল থেকে অসমের রাজ্যপাল রয়েছেন। রাজ্যপাল হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হয় 35 বছর।
ভারতের রাষ্ট্রপতি রাজ্যপালকে মনোনীত করে। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কয়টি রিট রয়েছে? তো ভারতীয় সংবিধানে মোট 5টি রিট বা লেগ রয়েছে। সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ 32-এর অধীনে এবং হাইকোর্ট অনুচ্ছেদ 226 অনুসারে রিট বা লেগ জারি করতে পারে। তো সুপ্রিম কোর্ট কত নম্বর অনুচ্ছেদে অনুযায়ী রিট জারি করতে পারে? 32 নম্বর ধারা অনুযায়ী, এবং হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী কিন্তু এই রিট বা লেগ জারি করতে পারে। তো এই 5টি রিট কী কী? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরি, প্রহিবিশন এবং কো ওয়ারেন্টো। এই 5টি কিন্তু রিট বা লেগের কথা বলা রয়েছে অনুচ্ছেদ 32-এ। চলো নেক্সট। বিজয়নগর সাম্রাজ্যের শেষ বংশ কোনটি ছিল? তো বিজয়নগর সাম্রাজ্যের শেষ বংশ ছিল আরবিদু রাজবংশ। আরাবিদু রাজবংশ ছিল দক্ষিণ ভারতের বিজয়নগর রাজ্য শাসন করা চতুর্থ এবং শেষ হিন্দু রাজবংশ। 1336 সালে হরিহর এবং বুক্কা সঙ্গম রাজবংশের মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বিজয়নগর সাম্রাজ্যে মোট 4টি রাজবংশ রাজত্ব করেছিল। তারা হলো সঙ্গম, শালুক, তুলুপ এবং আরবিদু। সঙ্গম, শালুক, তুলুপ এবং আরবিদু এই 4টি রাজবংশ বিজয়নগর সাম্রাজ্য শাসন করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 52 কোন বিষয়ে আলোকপাত করেছে? তো ভারতের সংবিধানে অনুচ্ছেদ 52-তে বলা রয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হয় 35 বছর। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। ভারতের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি। চলো নেক্সট। সোমশিলাবাদ কোন নদীর উপর গড়ে উঠেছে? তো সোমশিলাবাদ এটি পেন্না নদীর উপর গড়ে উঠেছে। পেন্না নদীর উপর গড়ে উঠেছে সোমশিলাবাদ। সোমশিলা এটি অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উৎসবটি পার্সি ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? তো নৌরোজ উৎসবটি পার্সি ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। ভারত প্রথমবার কবে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছিল? সাফ চ্যাম্পিয়নশিপ এটি কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। তো ভারত প্রথমবার 1993 সালে সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল। এই 1993 সালে খেলাটি হয়েছিল পাকিস্তানে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু ভারত প্রথমবারের মতো জন্য সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া 2023 সালে ভারত কুয়েতকে পরাজিত করে 9 বারের জন্য সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছে। তো ভারত মোট সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে 9 বার কিন্তু জয়ী হয়েছে। পরবর্তী প্রশ্ন, এ মেরে বতন কি লোগো এই গানটি কে গেয়েছেন? বিখ্যাত এবং জনপ্রিয় গান। তো সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এই গানটি গেয়েছেন এ মেরে বতন কি লোগো। লতা মঙ্গেশকর তার সঙ্গীতের পারদর্শীর জন্য 2001 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। গ্রীষ্মকালীন বর্ষার পর যে ফসল হয় তাকে কী ফসল বলা হয়? তো গ্রীষ্মকালীন বর্ষার পর যে ফসল উৎপন্ন হয় তাকে বলা হয় রবি ফসল। গম, ভুট্টা, সরিষা, বার্লি, মটর, সূর্যমুখী, ধনে, জিরা ইত্যাদি হচ্ছে রবি ফসলের উদাহরণ। রবি ফসল যেটি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বপন করা হয় এবং এপ্রিল মে মাসে কাটা হয়ে থাকে। ঠিক আছে, তো শীতকালে যে ফসল হয় তাকে বলা হয় রবি ফসল। পরবর্তী প্রশ্ন, আজাদিন ফৌজ কে তৈরি করেছিলেন? তো 1942 সালে রাসবিহারী বসু জাপানের টোকিওতে আজাদিন ফৌজ গঠন করেছিলেন। তো সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। কত সালে? 1942 সালে। চলো নেক্সট।
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? তো জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে শহরে অবস্থিত। আরবি, চীনা, ইংরাজি, ফরাসি, রুশ এবং স্পেনীয় এটি জাতিসংঘের ভাষা। তো আরবি, চীন, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্পেনীয় এটি হচ্ছে জাতিসংঘের ভাষা। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 24শে অক্টোবর 1945 সালে প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এটি কিন্তু এই 5টি সদস্য দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো নক্ষত্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত গ্যাস এবং ধূলিকণার একটি বিশাল মেঘ। তো সঠিক উত্তর হবে নীহারিকা। নীহারিকা হলো নক্ষত্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত গ্যাস এবং ধূলিকণার একটি বিশাল মেঘ। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে সানাই। ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। এরপরে খুব তাড়াতাড়ি সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।